আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে ডিসক্লেমার বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা একদম বটমের শেয়ার কিভাবে এন্ট্রি নিতে পারি এই কৌশলটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বড় প্রফিট পাওয়ার চেষ্টা করব। আপনারা এই ভিডিও দেখে শেখার চেষ্টা করবেন দয়া করে। আমি যদি প্রথমে নাভানা ফার্মাটা দেখাই, দেখেন এটি নিয়ে আসার কারণটি হচ্ছে আমরা জনপ্রিয় ইন্ডিকেটর আরএসআই এর মাধ্যমে একদম বটমের শেয়ার কিভাবে কিনতে পারি এটি দেখানোর চেষ্টা করব। দেখেন এই ক্যান্ডেলটা, অর্থাৎ এই যে ক্যান্ডেল, একটু শেখার চেষ্টা করেন। এখানে যে ক্যান্ডেল, এর আরএসআই ছিল, এর আরএসআই ছিল 30.57। আরএসআই ছিল আমাদের 30.57, 30.57, একটু বোঝেন। আর এই যে ক্যান্ডেলটা একটু দেখেন, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন, এর আরএসআই ছিল 31.61, 31.61। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন আমাদের এই শেয়ারটি ডাউন ডাউন, কিন্তু আরএসআই কিন্তু আপ, আরএসআই কিন্তু আপ। একটু দেখেন, এই যে দেখেন, এই যে এখান থেকে, অর্থাৎ এই যে, ওহো, এই যে দেখেন এখান থেকে এই যে লেভেলটা দেখেন, আরএসআই আপ, কিন্তু শেয়ার কিন্তু আমাদের ডাউন, অর্থাৎ এখানে আরএসআই ডাইভারজেন্স ঘটেছে এবং একটা কি হয়েছে একটু দেখেন তো, একটি অ্যাকুমুলেশন হয়েছে এবং বড় একটা কিন্তু মুভ দিয়েছে। দেখেন এই যে একটা অ্যাকুমুলেশন, এরপরে কত বড় একটা মুভ। অর্থাৎ আমরা যদি কেউ এই আরএসআই ডাইভারজেন্স দেখে এই জায়গাগুলোতে এন্ট্রি নিতে পারতাম, তাহলে মোটামুটি 30% প্রফিট পেতাম। অথবা আমরা এত দূর না যেতে পারলাম, আমরা যদি এই ক্যান্ডেলেতেও যেতে পারতাম, এই যে এই পর্যন্ত, তাহলেও 25%, 25 থেকে 26%। চলেন আমি এই ধরনের শেয়ারই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আজকে। আমি যদি এই যে দেখেন JHRML, অর্থাৎ JMI হসপিটাল, এই শেয়ারটি দেখায় সেম কাহিনী। একটু বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। এখানে আরএসআই ডাইভারজেন্স যদি আমরা দেখি, দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আরএসআই ছিল আমাদের কত, 23.50, 23.50, 23.50। আচ্ছা, আর এই ক্যান্ডেলের আরএসআইটা কত, আমরা একটু এইটা দেখার চেষ্টা করি। এই ক্যান্ডেলের আরএসআই 27.58, 27.58। দেখেন, তাহলে এখানে আমরা কি পেলাম? দেখেন তো, শেয়ার নিচ দিকে নেমে আসলো, কিন্তু আমাদের আরএসআই কিন্তু এখানে ছিল 23.50, কিন্তু নিচে নামার পরেও এর আরএসআই হয়ে গেল 27.58। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আরএসআই ডাইভারজেন্স হয়েছে, অর্থাৎ এই শেয়ারটিও উপর দিকে যাবে। তারপর দেখেন তো, নাভানা ফার্মার মতো একটা কি অ্যাকুমুলেশন হয়েছে? হ্যাঁ, হয়েছে। দেন তো কত বড় একটা অ্যাকুমুলেশন। তাহলে আমি এই শেয়ারটি যদি
এখানে এন্ট্রি নিতে পারি, আমরা যদি এই 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 পর্যায়ে এন্ট্রি নিতে পারি আর এই পর্যন্ত অর্থাৎ 56 টাকা পর্যন্ত যদি যেতে পারি, তাহলে দেখেন কত পার্সেন্ট প্রফিট হয়, একটু বোঝার চেষ্টা করেন তো। প্রায় 27%। অর্থাৎ এই আরএসআই ডাইভারজেন্স ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নিতে পারলে আমরা 25 থেকে 30% খুব সহজেই প্রফিটটা করতে পারবো। আমরা এই শেয়ারটা নিতে কেন ভয় করব না বা কেন এন্ট্রি নিব? দেখেন তো এই জায়গাগুলোতে কোনো ভলিউম আছে? না, নেই। না, নেই। কিন্তু আমরা বুঝতে পারতেছি এই শেয়ারটি আপে যাবে। তাহলে আমরা অবশ্যই জায়গা মতো এন্ট্রিটা নিব। আর আমাদের ভলিউম আছে কোথায়? ভলিউম আছে এই যে এই জায়গাগুলোতে। তো দর্শক, আমি একটা শেয়ারে এত ইন্ডিকেটর দেখালে তাহলে সময় বেশি লাগবে। আমি শুধু আরএসআই এর মাধ্যমেই কোনো একটি শেয়ার, বটমের শেয়ার কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি এটিই দেখানোর চেষ্টা করি। তাহলে আমার এন্ট্রি লেভেল অবশ্যই বোঝার চেষ্টা করেন, এন্ট্রি লেভেলটা কিন্তু এখানেই হবে। আর আমার স্টপ লস যদি আমি টাইট একটা স্টপ লস দিতে চাই, তাহলে আমি স্টপ লসটা এখানে সেট করে দিতে পারি। একটু বোঝেন। তাহলে আমি যদি এখানে মার্ক করে দিই, এইটা হবে আমার স্টপ লস, এইটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, আর 56.30 টাকা হবে আমার টার্গেট লেভেল। আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। তো যারা মনে করেন যে শেয়ার মার্কেট ভাগ্যর খেলা, তাদেরকে এই সিদ্ধান্তই পিছিয়ে রাখবে। তাদের পোর্টফোলিও কখনোই ভালো হবে না, হেলদি হবে না। এই জন্য যারা আপনারা শেয়ার মার্কেটে ব্যবসাটি করতে চান, তাদের অবশ্যই জেনে বুঝে শুনে ব্যবসাটি করতে হবে, নতুবা আপনাদের পোর্টফোলিও ক্ষতি হতেই থাকবে, লস বাড়তেই থাকবে। এই জন্যই আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। আর আমি আপনাদের জন্যই একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এখানে আমরা মোমেন্টাম ট্রেডিং এবং এই যে একদম বটমের শেয়ার কিভাবে এন্ট্রি নিতে হয়, পজিশনাল ট্রেডিং কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু আপনাদেরকে শেখাবো। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। আমরা প্রথম ধাপে 10টি ক্লাস সম্পূর্ণ করব এবং 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড দেব। সেই ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পর নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসা করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের ওপর নির্ভর করতে হবে না। এই কোর্সের ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। যারা শিখতে চান, নিজেই ব্যবসাটি করতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রামের নাম্বার 01721542722 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা ফোন করতে পারেন 01515226186। যারা কোর্সটি সম্পূর্ণ করতে চান, তারাই শুধুমাত্র মেসেজ দেবেন অথবা ফোনে যোগাযোগ করবেন। আমার এই কোর্সটি অলরেডি শুরু হয়েছে, এক ব্যাচ শেষের দিকে। তো আপনাদের সুবিধার্থে শেখার সুবিধার্থে আপনারা প্রয়োজন মতো 1 to 1 এই কোর্সটি করে নিতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করে। আমি সপ্তাহে 7 দিনই শেখাতে পারবো। আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো যারা আমার সঙ্গে এই কোর্স করে 3 মাস থাকতে চান, তারা তো থাকবেনই। আর যারা থাকতে চান কিন্তু হাতে সময় নেই, তারা অবশ্যই 1020 টাকা জমা দিয়ে এপ্রিল মাসে এই গ্রুপে যুক্ত হতে পারবেন। তো চলেন আমরা এই বটমের শেয়ার কিভাবে এন্ট্রি নিতে হয় এই রকম আরেকটি শেয়ার দেখানোর চেষ্টা করি। চলেন দেখি ওয়াং সিরামিক্স। এই শেয়ারটি কেন আমার পছন্দনীয় দেখেন।
আমি দেখাই, এখানে দেখেন এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলের কথা বলছি, এই ক্যান্ডেলের আরএসআই আমাদের কত, সরি, এই ক্যান্ডেলের আরএসআই আমাদের আমাদের আরএসআই 24.44, 24.44। আর আমাদের এই যে এই ক্যান্ডেলের আরএসআই একটু বোঝার চেষ্টা করেন, এই ক্যান্ডেলের আরএসআই হচ্ছে 26.17, 26.17। দেখেন তো এখানে কি কাহিনীটা ঘটল। এখানে দেখেন শেয়ার ডাউনে চলে আসলো, অথচ আরএসআই কিন্তু দেখেন আপ, অর্থাৎ এই যে দেখেন এখানে মার্ক করা আছে আরএসআই এর কিন্তু ডাইভারজেন্স আমরা পেয়েছি। তো আমরা এখান থেকেই বুঝতে পারলাম যে এই শেয়ারটিও আমাদের কি হবে, আপে যাবে। তাহলে আমরা প্রয়োজনের মতো এন্ট্রিটা নিয়ে নেব। এরপর আমাদের কি লাগবে, এরপর লাগবে আমাদের একটা অ্যাকুমুলেশন। দেখেন তো আমরা কি অ্যাকুমুলেশন পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। তাহলে এই অ্যাকুমুলেশন হওয়ার পরই তো এই শেয়ারটা বের হবে। আমি তো বলছি না যে আপনারা আজকে কিনে 7 দিনের মধ্যে প্রফিট পাবেন। আমরা একটু ধৈর্য ধরতে পারি। ধৈর্য ধরলে আমরা মোটামুটি 25 থেকে 30% প্রফিটটা করতে পারি। যারা এখানে এন্ট্রি নিতে পেরেছে, আর যারা পারেনি তারা আমরা এখন ওঁত পেতে বসে থাকবো। এই শেয়ারটি মোটামুটি আমরা যখন এই রকম জায়গায় পাবো, আমরা এন্ট্রিটা নিব। আর আমাদের স্টপ লস অবশ্যই আমরা সেট করতে পারি এই বক্সের নিচে নেমে গেলে। এই বক্সের নিচে নেমে গেলে আমাদের হবে স্টপ লস, আর এখানে আমরা এন্ট্রিটা নিব প্রয়োজন মতো, অর্থাৎ এই 11 টাকা 20 পয়সা থেকে 11 টাকা 30-40 পয়সার মধ্যে আমরা এন্ট্রিটা নিব। তাহলে দেখেন আমি স্টপ লস 10 টাকা 50 পয়সার নিচে গেলে আমি স্টপ লস নেব। আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এইটা। আর আমার টার্গেটটা দেখেন, টার্গেটটা আমি এই যে এটা একটা রেজিস্ট্যান্স, এই যে দেখেন, এই যে এখানে এই লেভেলটা। তো একটু দেখেন তো, আমরা যদি এখানে নিতে পারি এই যে 11 টাকা 20 পয়সা লেভেলে, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়? মোটামুটি 26 থেকে 27%। তো আমরা এটাই বলছি, আমরা প্রয়োজনে 3 মাস থাকবো, 3 মাস থেকে 27% প্রফিট যদি পাই, তাহলে আর কি লাগে বলেন? তো আমাদের অবশ্যই জেনে শুনে বুঝে এন্ট্রিটা নিতে হবে, নতুবা হবে না। আপনারা মনে করছেন যে আপনি ধরেন মোটর সাইকেল হাই স্পিডে চালাবেন বা মোটর সাইকেল চালাবেন, শিখবেন না, না শিখে মোটর সাইকেল আপনারা খুব দ্রুত গতিতে চালাবেন, হবে না দর্শক এইটা। এই জন্য আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আপনারা যদি না শিখেই আপনারা মোটর সাইকেলের টান দেন, তাহলে পরে আপনাদের হাঁটু ছিলবে, পা ছিলবে, এমনকি মাজা ভেঙে যেতে পারে। তো শেয়ার মার্কেটও তাই, আপনারা জানবেন না, শিখবেন না, আপনারা আসবেন শেয়ার মার্কেটে, অন্যের কথায় শেয়ার কিনবেন, আর মনে করবেন যে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। এখানে কি টাকা বানানোর মেশিন আছে? না, নেই। এখানে লাভই করতে পারে 5 থেকে 10% লোক। আপনাদেরকে সেই দলে ঢুকতে গেলে আপনাদেরকে শিখতে হবে। যদি না শেখেন, অন্যের কথায় শেয়ার কিনলে একবার লাভ করবেন, 5 বার লস করবেন। দিন শেষে আপনার পোর্টফোলিও একটু চেহারাটা দেখে নেবেন দয়া করে। আর যারা অনেক বেশি বোঝেন, পণ্ডিত মশাই অনেকে অনেক কমেন্টস করেন, তারা যদি এতই বোঝেন তাহলে অন্যর ভিডিও আবার ঘাঁটাঘাঁটি করেন কেন? তো আমি বলছি আমি বেশি বুঝি না, আমি কম বুঝি, আমি যা বুঝি তাই শেখানোর চেষ্টা করি। আর আপনারা যারা বেশি বোঝেন, পণ্ডিত, তারা একটু যাতে আমার দর্শকের বা বিনিয়োগকারীর সুবিধা হয় এই জন্য একটু ভিডিও তৈরি করেন, শিখান, তাদেরকে কিছু দেন, তাও নিজের দিক থেকে নিজের তৃপ্তিটা পাবেন। তো যাক, অনেক কথাই হলো। তো আমি পরিশেষে আবারও বলি, যদি এই ভিডিওগুলো দেখে আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে বা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও জানাই ঈদ মোবারক।